হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন এক ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের এই ব্লগ ভিডিওতে দেখাবো যে আমাদের যমুনা নদীর পাড়টা দেখতে কত সুন্দর। তো ভিউয়ার্স, আমার সাথে যাদেরকে দেখতে পেলেন তারা হচ্ছে আমার টিমমেট, তারা আমার ভিডিওর সাথে কাজ করে থাকে। তো গাইস, আমরা সব বন্ধুতে মিলে যমুনা নদী পার হয়ে চলে এসেছি মরুভূমির মতো দেখতে সেই বালুচরে। তো ভিউয়ার্স, আমরা এত সুন্দর চর দেখে আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারলাম না, কারণ আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি। তো বন্ধুরা, এরকম হঠাৎ করে ব্লগ ভিডিও বানানোর কারণ হচ্ছে আমার বন্ধু শাকিল আমার কাছে এসে বলল, বন্ধু আমরা তো অনেক ভিডিওই করি, চল না হয় আজকে আমাদের যমুনা নদীর পার নিয়ে কিছু ব্লগ ভিডিও তৈরি করি। তো যেই কথা সেই কাজ। তো আমরা দেরি না করে আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে চলে এলাম আমরা ব্লগ ভিডিও করার জন্য। তো বন্ধুরা, ব্লগ ভিডিও বানাতে এসে আমাদের মনে হচ্ছিল সৌদির শেখদের মতো মরুভূমিতে ঘুরতে এসেছি। তো বন্ধুরা, মরুভূমির মতো দেখতে বালুচরে ঘুরতে এসে আমাদের সবারই খুবই ভালো লাগছিল। আমাদের চারপাশটা ছিল খুবই নীরব ও মনোরম, যা দেখতে অনেকটাই ভালো লাগছিল। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন, আপনারা চাইলে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, আমাদের টিমমেট গুলো অনেক মজা ফুর্তিতে সেখানে লাফালাফি করছিল। তো এই সুযোগে আমিও ভিডিওগুলো করে নিলাম। তো ভিউয়ার্স, হঠাৎ করে আমার ক্যামেরার সামনে মরুভূমি থেকে উঠে আসা এক অদ্ভুত জিপ উঠে এলো। এই জিপটা হচ্ছে আমাদের গ্রামে দাদু নামে পরিচিত। এই দাদুকে নিয়ে আমরা গ্রামের সবাই অনেক মজা করে থাকি। দাদু খুব একটা কিছু মনে করে না, কারণ দাদু ব্রাজিল সাপোর্টার বলে কথা। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো চলুন আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখানো যাক। তো ভিউয়ার্স, এই মরুভূমির মতো দেখতে বালুচরটা হচ্ছে আমাদের যমুনা নদীর পার ঘেঁষেই উঠিত। আর আমাদের গ্রামবাসীদের যমুনা নদীর পার ঘেঁষেই বাড়িঘর। আর আমাদের যমুনা নদীর পারাপার ব্যবস্থা হচ্ছে নৌকা। বিভিন্ন স্থানে পারাপার হতে আমাদের নৌকা প্রয়োজন হয়, আমরা নৌকা ইউজ করে থাকি। তো যাই হোক ভিউয়ার্স, আমরা গ্রাম অঞ্চলের লোকেরা একসাথে মিলেমিশে খুবই শান্তিতে বসবাস করে থাকি। তো ভিউয়ার্স, গ্রাম অঞ্চলে বাস করার মজাটাই আলাদা। যারা গ্রাম অঞ্চলে বাস করে তারাই শুধু বলতে পারে গ্রাম অঞ্চলে বাস করার মজাটা কত। গ্রামের প্রাকৃতিকময় দৃশ্য ও যমুনা নদীর সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে দেয়। এরকম সুন্দরময় জীবন দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো ভিউয়ার্স, এই বালুর চরটাকে ক্যামেরায় দেখে মনেই হচ্ছে না যে এটা একটা সাধারণ বালুর চর। এই বালুর চরটাকে দেখতে হুবহুব সৌদির মরুভূমির মতো দেখতে লাগছে। চারপাশে শুধু বালু আর বালু। গ্রামে বাস করে এরকম সুন্দর সময় উপভোগ করা আসলেই ভাগ্যের ব্যাপার। তো ভিউয়ার্স, আমাদের চর সম্পর্কে আপনাদেরকে অনেক কিছুই জানালাম। তো অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চরে ঘুরতে আসবেন, আর এরকম প্রাকৃতিক দৃশ্য ও সুন্দরময় সময়গুলো উপভোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার পাশ থেকে আমার টিমমেটরা বলল যে অনেক ভিডিওই করা হলো, চলো এবার বাসায় যাই। তো আমিও বললাম যে অনেক ভিডিওই করা হয়ে গেছে, চলো এবার বাসায় যাওয়ার জন্য আমরা রওনা করি। তো আমরা সেখান থেকে যাওয়ার জন্য সবটিতে মিলে রওনা করে দিলাম। এত সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না, তারপরে চলে যেতে হচ্ছে। তো ভিউয়ার্স, যাওয়ার আগে আবার আমরা দেখে নেই আমাদের সেই মরুভূমির মতো দেখতে বালুচরটা দেখতে কতটাই সুন্দর লাগছে, যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তো ভিউয়ার্স, আমি ও আমার টিমমেট সহ আমরা হাঁটতে লাগলাম নদীর পাড়ের দিকে, কারণ হচ্ছে আমাদের এই মরুভূমির মতো দেখতে বালুচরে আসতে হলে ছোট এক নদী পার হতে হয়। আর আমাদের এই ছোট নদী পার হওয়ার আগেই আমাদের এক টিমের সদস্য তার প্রতিভামূলক কিছু ট্রিকবাজি আমাদেরকে উপহার দিল। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমাদের এই গ্রামের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ।